প্রথমে এক্সেল শিটটি ওপেন করেছি। ওপেন করার পর এই ডেটাগুলো আপলোড করা হয়েছে। আজকে আপনাদেরকে একটা ভিডিও করে দেখাচ্ছি এক্সেল শিটে কিভাবে সমস্ত সেলগুলোতে বর্ডার দিতে হবে। ফার্স্টে কীভাবে এই শিটটিতে প্রত্যেকটি সেলে বর্ডার চারিদিকে দিতে হবে, সেই সিস্টেমটি আপনাদেরকে শেয়ার করছি। তাহলে প্রথমত পুরো ডেটাটিকে, পুরো জায়গাটিকে সে সিলেক্ট করি। সিলেক্ট করতে গেলে কী করতে হবে? প্রথমে এই মাউসের রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর যতখানি বর্ডার দিতে হবে অতখানি সিলেক্ট করতে হবে। সিলেক্ট কীভাবে করতে হবে? সিলেক্ট করতে হবে প্রথমে রাইট ক্লিক, শিফট অপশান দেবে, শিফট দেবে, রাইট ক্লিক করতে হবে। এই রাইট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে পুরোটা সিলেক্ট হয়ে যায়, পুরো জায়গাটি সিলেক্ট হয়ে যায়। দেখুন পুরো এক্সেল শিটটি সিলেক্ট হয়ে যায়। দেখুন পুরো এক্সেল শিট হয়ে যায়। এরপর প্রত্যেকটি সেলে বর্ডার দিতে হবে। বর্ডার দেওয়ার জন্যে উপরে যে অপশান আছে প্রথমে এখানে রাইট ক্লিক করার পরে যে ফরম্যাট যে অপশান আছে এই ফরম্যাট অপশানে রাইট ক্লিক করি। রাইট ক্লিক করার পরে যে বর্ডার যে অপশান, যে ফরম্যাট, যে এটা ভিউটা যে এটা ওপেন হলো, তো উপরে বর্ডার যে অপশান আছে সেই বর্ডার অপশানে রাইট ক্লিক করি। রাইট ক্লিক করার পরে যে এই যে আউটলাইন আছে, আউটলাইনে ক্লিক করি। আউটলাইনে ক্লিক করার পরে এই জায়গাতে ক্লিক করি, এরপর ওকে করি। পুরো হয়ে গেল বর্ডার, সব সেলগুলোতে বর্ডার অ্যাড হয়ে গেল। এইভাবে আপনারা এক্সেল শিটে বর্ডার অ্যাড করবে। এরপর দেখুন বয়েজ গার্লস প্রি প্রাইমারিতে বয়েজ গার্লস, ক্লাস 1-এ বয়েজ গার্লস, ক্লাস 3-তে বয়েজ গার্লস আদার, ক্লাস 4-তে বয়েজ গার্লস আদার্স, ক্লাস 4-এ বয়েজ গার্লস আদার, ক্লাস 6 থেকে 1 থেকে 12 পর্যন্ত বয়েজ গার্লস আদার্স আছে। এখানে বয়েজ এবং গার্লস টোটালটি দেখাবো। টোটাল এখানে টোটাল করতে গেলে এখানে 3টি সেল নিতে হবে। এখানে টোটাল টোটাল বয়েজ, নেক্সট টোটাল গার্লস, টোটাল
আদার্স। এখানেও সেম ভাবে এই রাইট ক্লিকে সিলেক্ট করলাম এবং পুরোটাতে বর্ডার অ্যাড করলাম। এখানে শিফট অপশানটি আগে প্রেস করলাম কিবোর্ড বটমে, প্রেস করা অবস্থায় এইখানে মাউসের ডান দিকে ক্লিক করলাম এবং শিফটটি ছেড়ে দিলাম। এরপরে এখানে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে এই ফরম্যাট যে অপশান আছে এই ফরম্যাট অপশানে গিয়ে এই যে আউটলাইন বর্ডারে ক্লিক করলাম। তারপরে এখানে এই জায়গাতে ক্লিক করলাম, রাইট ক্লিকে এই জায়গাতে রাইট ক্লিক করলাম, এরপরে ওকে অপশানটি ক্লিক করলাম। হয়ে গেল বর্ডার। এই অপশানে যাওয়ার পরে এই লেখাটি মাঝামাঝি করার জন্য এই অপশানে এই অপশানে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, লেখাটি মাঝামাঝি চলে গেল। এরপরে এটি সবুজ করে দেবো, কালার সবুজ। এইখানে এখানে ইকুয়াল টু এখানে টোটাল করতে হবে বয়েলটা, ইকুয়াল টু সাম SUM সাম। এইখানে করলাম প্রি প্রাইমারিতে বয়েজটা সিলেক্ট করলাম, এরপর কমা দিলাম, তারপর নেক্সট ক্লাস 1 বয়েজটাকে সিলেক্ট বয়েজ সংখ্যাটি সিলেক্ট করলাম, এবার কমা দিলাম, এবার নেক্সট ক্লাস 2 এখানে সিলেক্ট করলাম, নেক্সট কমা দিয়ে নেক্সট, এবার ক্লাস 3 বয়েজটা সিলেক্ট করলাম, নেক্সট ক্লাস 4 বয়েজটা সিলেক্ট করলাম, নেক্সট সিলেক্ট করলাম, এরপরে নেক্সট সরালাম, এবার ক্লাস 5 হলো ক্লাস 6-এর বয়কে সিলেক্ট করলাম, কমা দিলাম, এরপরে নেক্সট ক্লাস 8-এর বয়টাকে সিলেক্ট করলাম, নেক্সট, এরপর নেক্সট ক্লাস 7 বয়েজ করলাম, ক্লাস 8টাকে সিলেক্ট করলাম বয়েজ, আর নেক্সট 9-এর বয়টাকে সিলেক্ট করলাম, নেক্সট এবার ক্লাস 10 বয়টাকে সিলেক্ট করলাম, নেক্সট ক্লাস 11 বইটি সিলেক্ট করলাম, নেক্সট এবারে ক্লাস 12টাকে সিলেক্ট করলাম, এরপর বন্ধনী ফার্স্ট বন্ধনী ক্লোজ। এরপরে এখানে কি হচ্ছে শো হচ্ছে, জায়গাটা শো হচ্ছে, তারপরে এন্টার কিবোর্ডে এন্টার প্রেস করলাম, হয়ে গেল টোটাল 11 বয়েজ। এটা মাঝামাঝি মিডিল পোর্শনে লেখাটি নিয়ে এলাম।
সেম প্রসেস